যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো, তাহলে আমি 2, 4, 10টা আপনাদেরকে দেখাইলাম, আরো 2, 4, 10 ডজন দেখানো যায়। এই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন? এত প্রিয় পাত্রটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। বলবো যে মানুষটার প্রেমে শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহর জন্য শব্দটা ব্যবহার করা উচিত না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। মানুষের সৌন্দর্য, মানুষের গঠন, সব কিছু যখন আল্লাহ মানুষকে দিয়া দিলেন, তো আল্লাহ চিৎকার দিয়া বললেন, ভালোবাসাটা আর কাকে দিব? ইন্নী লাকা মুহিব্বা। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ বলে আমি তোর ভালোবাসায় পড়া গেলাম, প্রেমে পড়া গেলাম। ও মানুষ, আমি তোকে ভালোবাসলাম। ইন্নী লাকা মুহিব্বা। যে মানুষ থেকে আল্লাহ ভালোবাসে, ওটাকে জানোয়ার বলেন কি করে? বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। আর মানুষ হওয়া ব্যতীত দুনিয়ায় আপনার পজিশন যত বড়ই থাকুক না কেন, আল্লাহর কাছে কোনোদিন পজিশনের মালিক হওয়া যাবে না। আর যখন মানুষ হবে যুবক, তো আমি হাদিস দিতেছি, যুবক যদি মানুষ হলো আল্লাহর কাছে, দুনিয়ায় না আল্লাহর কাছে ঘোষিত মানুষ, তো আল্লাহ যুবককে দেখায়া বলতেছেন, লাউলা শাবাবা খুশা, লাউলা শাবাবা খুশা। ওই যুবক যদি জমিনে না থাকতো, যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই যুবক যদি না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো এই যুবকের জন্য পারি, যে নিজেকে লজ্জাপতির মতো কুটায়, যে নিজেকে লজ্জাপতির মতো সংকীর্ণ করে ফেলছে, কুটায় নিছে। এই জন্যই তো যুবক যখন মানুষ হয় আর আল্লাহর সামনে সেজদায় পড়ে, সেজদায়, তা আল্লাহ চিৎকার দিয়া ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, উনজুর ইলা হাদা শাব মাযা ইয়াফআল, তাকাতো যুবক করে কি? তো ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া আপনার কুদরতি পায়ে রেখে আল্লাহ সাথে সাথে ঘোষণা দেন, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। সামনেরটা শুনবেন, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। যখন যুবক চিৎকার দেয়, সুবহান রব্বি আ'লা, যখন সুবহান বলে চিৎকার দেয়, আল্লাহ সাথে সাথে জবাব দেয়, সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি, সাব্বাহতু, আমিও তোর গুনাহ মাফ করে তোকে পবিত্র বানায় দিলাম, তুই পবিত্র। যখন আলা বলে, আলা, আল্লাহ আপনি মহান, আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বললি, আলাইতু, যা আমার সৃষ্টির ভিতরে তোকে মহানত্ব দিলাম। শুধু মহানত্ব দিলাম না, হাদিস এই কথারও ইঙ্গিত দেয়, কিয়ামতের দিন আমার আরশের নিচে ভিআইপি লাউঞ্জের ছায়াও দিলাম। যুবক যদি মানুষ হয়, তদ্রুপ নারী যদি মানুষ হয়, পুরুষ যদি মানুষ হয়, মানুষ যদি মানুষ হয়, মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে আমাদের কোনো মূল্য নাই। দুনিয়ার মূল্য কতক্ষণ? শেরপুরের মানুষ, দুনিয়ার মূল্য কতক্ষণ?
যুবক দুনিয়ার চোখে মূল্যায়িত অতক্ষণ যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই ওর কোনো মূল্য নাই। রূপসী মূল্যায়িত অতক্ষণ, ওর কাছে রূপ আছে যতক্ষণ, রূপ নাই মূল্য নাই, ঠিক না? কি নাইলে কোনোদিন বাড়িতে বিরক্ত হতো না, বলবো না আবার রাগ হয়ে গেলে পাবেন না। যার কাছে পুরাটা জীবন দিয়া দিল আর এখন বৃদ্ধ হওয়ার কারণে ওনার কাছে গেলেও উনি বিরক্ত হয়, সব মনে হয় বোঝেন না, হুজুররা মনে হয় বোঝেন না, বেশি চিন্তায় পড়ে গেছে বুঝি যে হুজুরে ভাই যার কাছে জীবনটা পুরাটা দিয়া দিল, ঠিক না? হ্যাঁ, এখন ওনার কাছেও ভ্যালু নাই, ঠিক না? উনিও কি কয় পুরা, উনিও বিরক্তি বোধ করে। বোঝা গেল মানুষের কাছে দাম কতক্ষণ, কতটুক সময়। যুবকের কাছে যৌবন আছে তো দাম আছে, যৌবন নাই হয় প্রথম রাত্রে ভাইগা চলে যায়। মনে হয় শেরপুরে যায় না, ঠিক না? প্রথম রাত্রে উইকেট পড়া যাবে, প্রথম রাত্রে উইকেট শেষ, বোঝেই নাই মনে হয়, ঠিক না? হ্যাঁ, যৌবন আছে তো তোমার কাছ থেকে ফুলও দিবে, ফুলও নিবে। যৌবন নাই, তাকাইলে উল্টা গালি দিবে, বলবে বানর। বুড়া তো হইলো, এখনো গাছ বাওয়া ছাড়লো না, ঠিক না? কি দুনিয়ায় দাম কতক্ষণ? পদস্থ মানুষের দাম কতক্ষণ? পদ আছে দাম আছে, পদ নাই দাম। জানি না এখানে কোন সরকারি লোক কর্মচারী ছিল, এরকম লোক আছে কিনা জানি না, আছে কেউ? মনে হয় হইতে পারে, ঠিক না? হ্যাঁ, যে যতদিন চেয়ারে ছিল সবাইকে কানে ধরে ঘুরেছে ফাইল নিয়ে, ঠিক না? হ্যাঁ, রিটায়ার্ড হইতে দেরি, এলপিআরে আসতে দেরি, এখন নিজের অফিসে নিজে ফাইলটা নিয়ে টেবিলে টেবিলে ঘুরতেছে, আর কলিকরা দেখা দেখা মুসকে মুসকে হাসতেছে। 2 দিন আগেই তো সবাই কানে ধরে ঘুরে, এখন দেখো ঘুরতে কেমন মজা। ওই নিজের অফিসে, ওই অফিসে অবসর প্রাপ্তের কোনো দাম দুনিয়াতে নাই। হায় হায়, নাইলে এই শব্দটা কেন লিখতো? মেজর জেনারেল লেখার পরে কেন লিখতো অবসর প্রাপ্ত? বুঝা গেল উনি স্বীকার করতেছে আমার কোনো ভ্যালু নেই। রাগ হয়ে গেলেন? দুনিয়ায় দাম কতক্ষণ? আসল দাম তো হলো আল্লাহর কাছে। মানুষ হলেই তো দামি হবে। বেলালের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি 6 বার দেখছি, শেরপুরের মানুষ 6 বার, ডেলি হাজারো মানুষ যায় দেখতে, একজনও পাই নাই যার চোখ দিয়া পানি না পড়ে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন, বলে জানি না। অথচ বেলালের বাড়ি ঢুকি না। বেলাল দুনিয়ায় কি দামি, আল্লাহর কাছে দাম। আজও যার বাড়ি দেখলে চোখে পানি পড়ে, হায় হায় হায়। অথচ বাড়িটা এখনো কুড়ের ঘর, এখনো জঙ্গলের ভিতরে। সরকার 1 টাকা খরচ করেও সংস্কার করে না, তাইলে ঐতিহ্য ঐতিহ্য থাকবে না। ওর পাশেই আছে রাবেয়া বসরির বাড়ি, 1 ঘন্টা ডিস্টেন্স দূরত্ব রাবেয়া বসরির বাড়ি। ওই বাড়ি দেখলো চোখে পানি আসে। রাবেয়া নারী ছিল, কৃতদাসী ছিল। দুনিয়ার সবচেয়ে নিচের লেভেল হলো কৃতদাসী। কৃতদাসীর নিচে আমাদের দুনিয়ার সমাজে কোনো নিচের লেভেল নেই, এটা বিলকুল নিচের লেভেল, এরপরে আর কোনো সিঁড়ি নেই। আছে নাকি? সুইপারও এর চেয়ে উপরে। সুইপার স্বাধীন, সুইপার স্বাধীন, কিন্তু কৃতদাস তো স্বাধীন না।
রাবিয়া কৃতদাসী ছিল। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। শেরপুরের মানুষ, আমার নাকে ওই ঘ্রাণ আছে, আমার নাকে। আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায় নিতে হবে। আমি চোখে দেখা বলতেছি, ওই কবর আমি চিনি। জর্ডান আর মিশরের বর্ডারে আল্লাহর রসুল মেরাজের রাত্রে যাইতেছিলেন ওই কবরের পাশ দিয়া। সুঘ্রাণের কারণে দাঁড়ায় গেছে। জিবরিল বলছে দাঁড়াইলে চলবে না আলাইহিস সালাম। রাত্র একটা, সফর লম্বা, রাত্র ছোট, সফর লম্বা। এক রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে। উপর থেকে আওয়াজ আসছে, জিবরিল আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। আজকে তো মূল্য মেহমানের, মূল্যায়িত হবে আজকে মেহমান। কি জিজ্ঞাসা করে জবাব দাও। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছিলেন জান্নাতের ঘ্রাণ এইখান থেকে কোত্থেকে? বলছে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে। ফেরাউনের কৃতদাসী, ফেরাউন বুজুর্গ ছিল না? কি বুজুর্গ ছিল না? কি ছিল? কেমন কাফের? কাফের হলেও তো মনকে বুঝাইতে পারতাম, ও তো কাফের ছিল না। কাফেরের উপরে বলতো আমি তোমাদের খোদার বাবা, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের খোদারও বাবা। ওই ফেরাউনের কৃতদাসী নাম ছিল মাস্টার। আজও তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। পুরা কবর খোলা না, শুধু এতটুক জায়গা হবে, এতটুক জায়গা খোলা। হাজারো মানুষ ডেলি যায় শুধু ঘ্রাণটা নাকে নেওয়ার জন্য। আর যে একবার নিছে, দুনিয়ার কোন পারফিউম ওর কাছে পারফিউম না, কসম খোদা। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। যে আল্লাহর রাসূলের কবরের মাটি একবার নাকে লাগাইছে, ওর কাছে জান্নাতের ঘ্রাণ ও ঘ্রাণ মনে হবে। আল্লাহর রাসূলের কবর রওজায়ে আতহারের মাটি যে একবার নাকে লাগাইছে, একবার। কাহিনী অনেকদিন পরে মনে উঠলো, বলবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় জুমার নামাজ পড়াইতেন, থাকতেন বসরা শহরের বাহিরে। উনি জুমার দিন যখন বসরা শহরে ঢুকতেন তো পুরো বসরাবাসী জানতো যে আনাস ইবনে মালিক চলে আসতেন। কেননা পুরো বসরার ময়দানের ভিতরে, শহরের ওয়েদারের ভিতরে, বাতাসের ভিতরে সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতো। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস এই খুশবু তুমি কই পাও? বলছে কেন? বলছে আমরা বলতে পারি তুমি কখন বসরার গেট দিয়া ঢুকলা। তুমি ঢুকতে দেরি, পুরো বসরা শহর সুঘ্রাণে মোহিত হতে দেরি হয় না। বলছে এটা খুশবু না। বলছে তাইলে কি? আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিন যখন ঘাম পড়তো, ঝরতো, আমি ঘাম জমা করে বোতলে রেখা দিতাম। ওই ঘাম এখন জুমার দিন লাগায় আস। আরেকটা বলবো, মদিনা মুনাওয়ারার ইমাম ছিল। আরে বইলা কি হবে? বইলা লাভটা কি হবে? আমার যুবকরা কি চুলের স্টাইল ছাড়বে? তো ওরা তো নেটের থেকেই চুলের ডিজাইন নিয়ে কাটবে। ওরা তো 50 টাকার চুল এই এলাকায় 500 টাকা দিয়ে কাটাবে। ওরা তো 14 তারিখ আসলে ধুমধামে 14 তারিখ উদযাপন করবে, ঠিক না? 31st নাইট আসলে মাটি কাঁপায়া দিবে, ঠিক না? ওদের পোশাক আশাক তো এইটাই বলে। আমি বইলা লাভ হবে কি? তো মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন আসেম রহমতুল্লাহ আলাইহি। উনি যখন
মাগরিব এশায় ফজরে কোরআন পড়তেন, কেননা মাগরিব এশা ফজরে উচ্চ স্বরে কোরআন পড়তে হয়। উনি যখন কোরআন পড়তেন তো পুরো মসজিদে নববী না, ওই সময় মদিনা মুনাফফারা ছোট ছিল, পুরো চতুর্দিকে সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতো। আর যখন বয়ান করতেন মনে হতো তুফান চলতেছে। একদিন মুসল্লিরা বলছে, আসেম আজকে ছাড়াছাড়ি নাই। বলছে মানি? বলছে তুমি মুখ খুলতে দেরি, তুফান সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে। তুমি এই সুঘ্রাণ মুখে কোত্থেকে লাগাও? তো হাসি দিয়া বলতেছিল, বলার ইচ্ছা ছিল না, কিন্তু তোমরা বাধ্য করতেছো এই জন্য বলতেছি। আমি স্বপ্নে দেখছি আল্লাহর রাসূল স্বপ্নে আমার কাছে আসছে, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নিয়ে আয়েশা বলতেছে, আসেম তোমার পড়া খুব সুন্দর। তা আমি বললাম, আপনার পায়ের কাছে দাঁড়াই তো পড়ি, কারণ আল্লাহ রাসূলের রওজা এখানে না, আপনার পায়ের কাছে দাঁড়াই তো পড়ি। বলছে একটু আমাদেরকে শোনাও না। আসেম রহমতুল্লাহ আলাইহি বলতেছিলাম, আমি স্বপ্নে কোরআন শুনাইতেছিলাম। শুনাইতে শুনাইতে এক পর্বে আল্লাহ রাসূল বললেন, বাস হয়ে গেছে। তারপরে বলছে, আসেন জিহ্বা বাহির করো। তা আমি স্বপ্নের ভিতরে জিহ্বা বাহির করছি। আল্লাহ রাসূল স্বপ্নের ভিতরে আমার জিহ্বায় নিজের লোহাব মোবারক আমার জিহ্বায় মাইখা দিছেন। ওই দিন থেকে আমার মুখ থেকে সুঘ্রাণের তুফান। স্বপ্নে পাওয়া লোহাবে যদি সুঘ্রাণ বাহির হয়, তাহলে ওই রসুলের আদর্শে চললে কিরকম হবে? আরে বলেন না, রঙে রঙিন হইলে কিরকম হবে? কিন্তু যুবক তো রঙে রঙিন হইতে চায় না, আমার মা বোনরা তো রঙিন হইতে চায় না, আমার সমাজ তো রঙিন হইতে চায় না। অথচ যেই রসুলের কারণে, আমি একটা দেখাইতেছি আপনাদেরকে, একটা, যেই রসুলের কারণে জান্নাতকে সস্তা করতে 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 এক ঢোক পানিতে আইনা রেখা দিয়েছিলেন। এক ঢোক পানি, এক ঢোক পানি ছিলেন কতটুক? এক বোতল না, কতটুক? কতটুক? এতটুক, ঠিক না? এক কুলি পানি মুখে যতটুকু আসে, এক ঢোক পানি সে রমজানে জান্নাত মিলত, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। রমজান তো গেল মাত্র 1 মাস, ঠিক না? হ্যাঁ, 1 মাস পূর্বেই জান্নাতের মূল্য ছিল এক ঢোক পানি। কিন্তু শেরপুরে একজনও পাওয়া যাবে যে ইফতারির 2 মিনিট আগে প্রতিবেশীকে অথবা রাস্তায় দাঁড়ায় কোনো পথিককে অথবা বাজারের পাশের দোকানদারকে যায়া পায়ে ধরছে, তোর পায়ে ধরতেছি, আমার পানিটা দিয়া ইফতার কর। যদি বলে তুমি এত কেন পায়ে ধরতেছ, বলে আমি শুনছি এক ঢোক পানির বিনিময়ে জান্নাত মিলবে, বিদায় আমি তোর পায়ে ধরি, আমার জান্নাত প্রয়োজন, আমার পানিটা দিয়ে ইফতার কর। একজনও পাওয়া যাবে না যে প্রতিবেশীকে পায়ে ধরে একদিন নিজের পানি দিয়ে ইফতার করাইছে, বা এই রাস্তায় দাঁড়ায় আসান লগ্নে কোন পথিককে ধরে পানি দিয়ে ইফতার করাইয়া দিছে, অথবা পাশের কোন দোকানদারকে পায়ে ধরে ইফতার করাইছে, অথবা অফিসের কোন কলিগকে পায়ে ধরে বলছে আমার ব্যাগে পানি আছে, আমারটা দিয়ে ইফতারি কর। একজনও এখানে পাওয়া যায়। পুরা শেরপুরে একজন মা বোনও পাওয়া যাবে কিনা আমি জানি না। শেরপুর তো দূরের কথা, আমার বাংলাদেশও পাওয়া যাবে না। আমরা মাঝে মাঝে ঢাকা শহরে দেখি তো, এই বছর রোজা একদিন আমি পাঠে পড়ছিলাম, পাঠে পড়া বোঝেন, একদিন আমার ইফতার খুলতে হয়েছে রাস্তায়, কিন্তু ভাগ্য আমার গাড়িতে পানি ছিল, আমার গাড়িতে পানি ছিল জ্যামের কারণে। আর দৃশ্যটা দেখতেছিলাম, আসান যখন চতুর্দিক থেকে আসতেছিল, রোজা আলা রোজা খোলার জন্য
ওর ভিতরের আত্মাটা এরকম করতে থাকে যেরকম মাছটাকে পানির থেকে উঠায় উপরে রাখতে যেরকম ছটপট করতে থাকে, ঠিক এরকম করতে থাকে। কিন্তু ঢাকা শহরে তো কাউকে দেখলাম না। দুই দিকেই তো বাড়িঘর, দুই দিকেই তো বাসা বাড়ি, দুই দিকেই তো দোকানপাট, যে দুই পাশের মানুষ ছুটে আসছে, লও ইফতারি করো, আমি জান্নাত কিনি। কাউকে তো দেখলাম না, কাউকে তো দেখলাম না। আমি শেষ জায়গায় চলে আসছি। যদিও আপনাদের এখানে পৌঁছতে দেরি হয়েছে, জানেনই তো তেলের অবস্থা কি, ঠিক না? না জানেন না? আপনাদের এখানে অবস্থা ঠিকই আছে, ঠিক না? খারাপ? হ্যাঁ, তাও তো আপনাদের দোয়ায় বেঁচে গেছি আমি। তেলের পাম্পালা পরিচিত বেড়ে গেছে। শুধু গাড়িটা ঢুকায়া বাইর করতে শুধু জ্যামের কারণে 1-1.5 ঘন্টা লেগে গেছে। তেল নিতে সময় লাগে না। তেলের পাম্পের মালিক পরিচিত ছিল, মোহাব্বতের মানুষ ছিল। শুনছে হুজুর যাবে, গাড়িতে তেল নাই, তো বলছে আসেন। ঢুকাইতে যতক্ষণ সময়, বাইর করতে এটাতেই সময় চলে গেছে। তেল নিতে সময় লাগে না। এই জন্য আমার পৌঁছতে দেরি হয়েছে, নাহলে পৌঁছলাম ঠিকই। আমি মাগরিবের আধা ঘন্টা আগে পৌঁছার কথা, এটা আধা থেকে 1 ঘন্টা আগে পৌঁছার কথা। আমি যখন সিরাজগঞ্জে পড়ছি তখন বাজে কয়টা, 4:45। বলেন সিরাজগঞ্জ থেকে এখানে কতক্ষণ লাগে? 1.5 ঘন্টা, 45 মিনিট লাগে। 45 মিনিট নেটে দেখতেছিলাম, 45 মিনিট নাম থাকে। 45 মিনিট শুধু খারাপ হয়েছে। এই জন্য কথা লম্বা হবে না। পরে আমি শেষ জায়গায় চলে আসছি। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ।